গাড়িটাকে ধাক্কা দিয়ে ফেলার চেষ্টা করছি। আদেও কি আমার মতো একজন মানুষের পক্ষে সম্ভব এই গাড়িটাকে ধাক্কা দিয়ে ফেলার? সম্ভব না। কিন্তু আমার মতো যদি কয়েকজন আসে তাহলে কিন্তু এটাকে ধাক্কা দিয়ে ফেলা যায়। আর যদি কয়েকশো মানুষ আসে তাহলে এই গাড়িটাকে ধরে আরেক জায়গায় নিয়ে ফেলা যায়। আমি বলতে চাচ্ছি একতাই বল, একতাই শক্তি। একতা থাকলে সবকিছু করা যায়। আমাদের দেশে এক স্বৈর শাসক ছিল, সে অনেক নির্যাতন করেছে মানুষের উপর, তারপর তাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। আসলে আমাদের দেশটা আগের মতো কি আছে? আসলে কি আমাদের দেশে শান্তি আছে, শৃঙ্খলাবোধ আছে? সংস্কার করার দরকার না? যখনই সংস্কার করার জন্য কিছু মানুষ একতাবদ্ধ হচ্ছে, আর তখনই অনেকজনা পিছু টান দিচ্ছে। আরে ভাই, তারা ভালো কিনা ভালো না সেটা তো মানুষ জেনে বুঝে তাদের দায়িত্বটা দিয়েছে। হোক না পরিবর্তন, চেষ্টা করুক না ওরা, সমস্যা কি আপনার? তাদের উপরে সব ছেড়ে দিচ্ছেন আর এদিকে অরাজকতা সৃষ্টি করছেন। তাহলে কি দেশটা আসলে সুন্দর করা সম্ভব? তারা কি সুন্দর করতে পারবে? এমন কোনো দেশ আছে যে দেশে সরকার প্রধান একাই দেশ ঠিক করে ফেলেছে? পারবে না, সম্ভব না। জনগণ যদি একতাবদ্ধ থাকে, জনগণ যদি মনে করে দেশটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাব, তাহলেই সম্ভব, না হলে না। চলুন না হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা কাজ করি, ঠিক ছাত্রদের মতো। তারা বিনা স্বার্থেই রাস্তায় নেমে এত যানজটের শহর ঢাকা শহরটাকে ঠিক করছে। আসুন না আমরাও তাদের মতো করে কাজ করতে থাকি। হিংসা করে কি লাভ? দিন শেষে তো একটা সমাজ, একটা দেশ আমরাই। আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী, সবাই তো একই। কারো সমালোচনা না করে আমরা নিজেরাই শুধরাই, দেশটাকে একটা ভালো দেশ হিসেবে গণ্য করি, মানুষ শান্তিতে থাক, এটাই তো চাওয়া। নিজের শান্তি থাকলেই কিন্তু শান্তি না, মানুষের শান্তি হচ্ছে পরম শান্তি। একজন যে ভালো আছে সেটা দেখেই মনের ভিতরে যদি ভালো বোধ হয়, সেটাই হচ্ছে প্রকৃত শান্তি।